যেখানে বেলে বাঘের ভয় সেখানেই বেলে রাত পয়। তো বিষয়টা হয়েছে আমাদের ওই রকম, আমরা যে নিয়তে ছাদের ঢালাই রাত্রে শুরু করলাম সেক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারলাম না। আমরা মিক্সার মেশিন ব্যবহার করলাম দুইটা, একতলার ছাদে ক্যারিং ব্যবহার করতেছি। ঢালাই মেশিনের জন্য সর্দারের লোক 44 জন, ক্যারিংয়ের জন্য 3 জন, রাজমিস্ত্রি ভাই ছাদের উপরে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসা আছে 3 জন, কন্ট্রাক্টর ভাইদের লোক আছে 6 জন। তো সেক্ষেত্রে আমাদের কাজ ইমিডিয়েটলি করার চিন্তা ভাবনা, সেই ক্ষেত্রে আমরা এভাবে সাজিয়ে রাখছি মাঠ। রাখার পরেও আমরা ঢালাই শেষ করতে পারলাম না। এখন বাজে সকাল 8টা, রাত গত হয়ে এখন বাজে সকাল 8টা। তারপরেও দেখেন আমার ঢালাই কতটুকু পড়ে রয়েছে। তো এই ঢালাই রাতারাতি করার কথা এই কারণেই যে এটা এমন একটা ভয়ানক রাস্তা, এই রাস্তায় একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ির সাইড দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা ছিল রাত্রের ঢালাই। তো যাই হোক, কোনো এক কারণে আমরা রাত্রে ঢালাই শেষ করতে পারলাম না। হয়তো ঢালাই শেষ করতে করতে 10টা বাজে যাবে। তো যাই হোক, আমরা রাত্রে যে ঢালাই করছি সেই ক্ষেত্রে আমাদের ঢালাইয়ের ফিনিশিং বা ঢালাইয়ের কোয়ালিটি আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ অনেক সুন্দর হয়েছে। সিঁড়িগুলোও অনেক সুন্দর হয়েছে। তো আল্লাহ যা করে বান্দাগো ভালোর জন্যই করে। কী কারণে আমাদের ঢালাই রাতারাতি হইল না, এটা এখন আমরা বুঝতে পারি নাই। তো আমাদের কাজের কোয়ালিটি কীরকম আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পাট্টা পিটাইতেছে উনিরা এত সুন্দর করে ফিনিশিং দেয়, তার কোনো তুলনা হয় না। লেভেলিংটাও দেয় এত সুন্দর করে, তারও কোনো তুলনা হয় না। কিন্তু ওয়াটার লেভেল এটা আমাদেরকে সুন্দরভাবে করে দিতে হবে, তারপরে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তারপর তারা ঢালাই করবো নিজের মতো, আমাদেরকে একটা কিচ্ছু বলা লাগে না। তো আমাদের কাজ যদি ভালো লাগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করছেন, পরবর্তীতে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।